আমার ছেলে জন্ম থেকে হাঁটতে পারে না, আমি অনেক কষ্ট করি নিয়ে আমার ছেলের জন্য একটা হুইল চেয়ার আবেদন করি। তো সে মার কাছে ছেলের কখনো বোঝা না, তারপরেও এখন অনেক বড় হয়ে গেছে, সে কারণে কিন্তু সে হাঁটতে পারে না। এখন তার অতি প্রয়োজন একটা হুইল চেয়ার। কথা বলতে পারো? কি অবস্থা, কেমন আছো তুমি? তোমার কি অবস্থা, কি কি হয়েছে বলতে পারবা? জ্বর আইছে। জ্বর? মানে জ্বর থেকে এই সমস্যা, আপনি একটু বলেন তো। হাঁটতে পারে না, সমস্যা জন্ম থেকে। জন্ম থেকে এই সমস্যা? হাঁটতে পারে না। মানে ও চলাফেরা কিভাবে? এভাবে ঘোড়াগাড়িতে কিংবা বৈশা পড়ছে? একটু পারে, বাড়ির পাশে একটু বসে। আপনাদের বাসা কোন পাশে? তো এইখান থেকে বাসা ওই এইখান থেকে ওই পাশে অল্প কয়েকটা বাড়ি তো দেখতে। মানে এখানে যে নালা পার হইতে হয়। মানে এখন আপনার ওর জন্য কি হলে ভালো হয়, মানে কি দরকার? ওর জন্য একটা হুইল চেয়ার হলে একটা দরকার। মানে একটা হুইল চেয়ার হলে ওর সুবিধা হয় চলাফেরার কারণে। করার জন্য আমি এখন তোর কোলে করে নিতে পারি না কোনো জায়গায়। মানে ছোট সময় থেকে এই অবস্থা? ছোট সময় থেকে। এটার কোনো চিকিৎসা নাই? তো আমরা দেখবো, আমরা আসতে হলো আত্মাকা ফাউন্ডেশন থেকে। আমাদের এই সংগঠনটা হচ্ছে ঈশান গোপালপুর, ফরিদপুর, মানে ঈশান গোপালপুর। তো ওইখান থেকে আসছি। তো আমরা আসছি যে সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই বললো আপনাদের কথা যে এই অবস্থা। তো আমরা আসছি হলো বৃক্ষরোপণের এই প্রকল্পতে। তো ইনশাল্লাহ আপনারা যেহেতু ওনাকে আনা এই কারণেই যে আমরা দেখে গেলাম, বুঝছেন। পরবর্তীতে আমরা চেষ্টা করবো ওনার হুইল চেয়ারটা দেওয়ার জন্য। মানে যদি কিছুদিনের মধ্যে হোক, কিন্তু সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। সোহেল ভাইয়ের মাধ্যমে আমরা যেভাবে হোক একটু সহযোগিতা করব, ঠিক আছে? আর এখন কেউ অসুস্থ নাকি? সুস্থ মানে মাথার ব্যথা, তো মাথার ব্যথায় তখন শুয়ে কাঁদছে, তাও নিয়ে আসছি। আমার একটু বুঝলে বললো নিয়ে আসতে বলছে, তাই নিয়ে আসি। ঠিক আছে, আসছেন, ভালো হয়েছে। মানে আমরা এটা দেখলাম। আমার ছেলে জন্ম থেকে হাঁটতে পারে না, আমি অনেক কষ্ট করি নিয়ে আমার ছেলের জন্য একটা হুইল চেয়ার আবেদন করি। হুইল চেয়ার হলে ভালো হয়, আমি এক জায়গায় নিয়ে যাইতে পারি। আমি তার এখন কোলে করে কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না, আমার বাড়ি এরকম কষ্ট করতে হয় নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছেলেটি, সে কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে, এখন তারে কোলে করে রাখা সম্ভব না। তো সে মার কাছে ছেলের কখনো বোঝা না, তারপরেও এখন অনেক বড় হয়ে গেছে, সে কারণে কিন্তু সে হাঁটতে পারে না। এখন তার অতি প্রয়োজন একটা হুইল চেয়ার। তো আমরা আত্মাকা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ এসেছিলাম নরসিংদী ইউনিয়নের কবিরপুর নতুন চরে। তো এখানে এসে যেহেতু তার সাথে এরকম ভাবে পরিস্থিতিতে দেখা হয়েছে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এটার জন্য আমরা একটা ব্যবস্থা নিব, তার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো যারা ভিডিওটা দেখেন, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি এই অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।